আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল কর্নার। আজ আবার স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ফটোশপের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বাই ইউজিং রিফাইন এজ অ্যান্ড কুইক সিলেকশন, এবং এটাও লাস্টে একটু দেখাবো যে কিভাবে একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। সো লেটস গেট স্টার্টেড। তো আমার এটার জন্য আমি যে ছবিটা সিলেক্ট করছি সেটা হচ্ছে এটা কেন কমপ্লেক্স, এটার এই হেয়ারগুলো দেখেন আপনি। এখানে আপনি যদি কুইক সিলেকশন দিয়ে কাজ করতে যান তখন আপনি কাজ করলে বুঝবেন। আপনি যদি কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন দেন বুঝবেন যে এটা কি পরিমাণ কঠিন একটা কাজ। সো এই জিনিসটা রিফাইন এজ আমাদেরকে সহজ করে দিয়েছে। ফটোশপের এই রিফাইন এজ এটা অপশনটা আমাদেরকে এই কাজগুলো খুব সহজে করার স্কোপ দিছে। সো আমি এই লেয়ারটার নতুন লেয়ার নিলাম, এটা অফ করে দিলাম। আচ্ছা, এখন আমি কুইক সিলেকশন নিয়ে সিলেক্ট করে এটা সিলেক্ট করব। ওকে, আমার মোটামুটি সিলেক্ট করা শেষ। এখানে কিছু জায়গা একটু বাকি আছে, এগুলো সিলেক্ট করে ফেলি। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+0 দিলে আপনার এটা চলে আসবে মাঝখানে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে গিয়ে রিফাইন এজ, ওকে ক্লিক করলাম। একটা ডায়ালগ বক্স আসবে, সেই বক্সে ভিউ থাম্বনেইলে ভিউ মোডে গেলে আপনি দেখবেন অনেকগুলো অপশন আছে। মার্চিং অ্যান্ডস, ঠিক আছে, দেন ওভারলে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, যেমন ব্ল্যাকের উপরে কেমন লাগবে, হোয়াইটের উপরে কেমন লাগবে, তারপরে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জিনিসটা কেমন কাজ করছে, মানে আমি যে সিলেক্ট করলাম সেটা কেমন হয়েছে, এবং লাস্টের রিভিল লেয়ার নর্মালি আমার মেইন ইমেজটা আর কি। সো আমি ব্ল্যাকের উপর কাজ করব এখন। সো ব্ল্যাক নিলাম। এখন আমার এটা হচ্ছে আমি এখন স্মার্ট রেডিয়াসে ক্লিক করব। ক্লিক করে আমি রেডিয়াস একটু বাড়িয়ে নিব 3 পয়েন্ট। আপনি দেখেন রেডিয়াসটা বাড়ালে কি হয়, দেখছেন দেখছেন এটাই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো আমি রেডিয়াস একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এখন আমার এই ব্রাশে এখানে ক্লিক করব অবশ্যই, এবং আমার সাইজটা ডিপেন্ড করতেছে এই ইমেজ, মানে আপনি কতটুকু ব্রাশ দিয়ে মানে ওই যে আমাদের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো রিমুভ করতে আমার কতটুকু কত বড় ব্রাশ লাগবে বা ছোট ব্রাশ লাগবে এটার উপরে। সো আমি নিলাম একটা, নিয়ে আমি সুন্দর মতো সাইড দিয়ে টান দিয়ে যাব। ওকে, ওকে, ডান। আচ্ছা, এখন আমি ক্লিক করব ডিকন্টিমিনেটেড কালার্সের উপরে। এখানে ক্লিক করলে আপনি অ্যামাউন্ট 50% ডিফল্ট থাকে, এটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। চেঞ্জগুলো খেয়াল করেন, দেখছেন? হ্যাঁ, সো এটা 50% ছিল, 50%-এ আমি রাখলাম। এখন আমাকে আউটপুট টু, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক আমি করব। হ্যাঁ, একটা নতুন লেয়ার হবে এবং লেয়ার মাস্ক সহ হবে। তাহলে আমি ওকে দিয়ে দিই। ওকে, ডান। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট, দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এখন আমি কি ইউজ করলাম, রিফাইন এজ ইউজ করলাম আর কুইক সিলেকশন ইউজ করলাম, এখন আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তো আমি এটা হচ্ছে বোনাস, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হলে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে, সেটা আমি নিয়েছিলাম গুগল থেকে।
সেটা আমি এখন ফটোশপে নিব, ফটোশপে এখানে রাখলাম। ওকে, আমার এই যে ইমেজটা নিচ্ছি সেটা একদম উপরে টপ লেয়ারে আছে বলে নিচের লেয়ারটা মানে ওই ইমেজটা দেখা যাচ্ছে না, ওই মেয়েটা দেখা যাচ্ছে না। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচের লেয়ারে নিয়ে আসবো। ওকে, সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমি আজকে দেখালাম হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বাই ইউজিং কুইক সিলেকশন টুল অ্যান্ড রিফাইন এজ, দেন কিভাবে ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়। সো আজকের মতো এখানেই। সো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য, এবং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক অ্যান্ড আর কী ধরনের টিউটোরিয়াল আমি আপনাদের দিতে পারি সেটা কমেন্টে জানান। আমার এই টিউটোরিয়াল বানানোতে কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানান, এবং নতুন কিছু জানার থাকলে বা আপনারা জানলে সেটা আমাদের সাথে শেয়ার করেন। সো থ্যাংক ইউ সো মাচ আবারও, এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।